চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮। সারপ্রাইজিংলি ভারত যদি এখন ডিক্লেয়ার করে বাংলাদেশকে বলে যে ভাই আপনারা ব্যাট করেন, ৩০৯ করলে জিতে যাবেন, আপনারা বিশ্বাস করেন বাংলাদেশ এই ম্যাচ জিতবে? আমি বিশ্বাস করি না। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ২৫০ করতে পারবে এই সম্ভাবনা খুব কম। কেন আমি এই কথাটা বলছি? গত কিছুদিনে যে কথাটা বারবার ঘুরে ফিরে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার, এদের বিপক্ষে প্ল্যান করা এবং তাদের আউট করা খুব সহজ। ভারতের বিপক্ষে সেটা আবারও খুব বাজেভাবে প্রমাণ হয়েছে। আপনার একজন ওপেনার বল লিফট করে বোল্ড হচ্ছেন, একজন ইনসাইড এজ হয়ে বোল্ড হচ্ছেন, একজন ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হচ্ছেন। রাউন্ড দ্য উইকেট গিয়ে বল করলে বা হাতি ব্যাটারদের অফ স্ট্যাম্প কিংবা মিডল স্ট্যাম্প টার্গেট করলে তারা ইদার বোল্ড হচ্ছেন অথবা এলবিডব্লিউ হচ্ছেন অথবা উইকেটের পেছনে ক্যাচ দিচ্ছেন। কমপক্ষে এর আগে 10টা ভিডিওতে এই কথাগুলো বলেছি। এক্স্যাক্টলি ভারতের বিপক্ষে সেটাই হয়েছে এবং এটাই হবার কথা ছিল। সাদমানের আউটটা খেয়াল করেন, জসপ্রীত বুমরা আউট সুইঙ্গার করলেন কয়েকটা, 3-4টা বোধহয় করলেন রাউন্ড দ্য উইকেটে, সে একটা ভেতরে করলেন। সাদমান মনে করেছিলেন এটাও বোধহয় আউট সুইং হবে, বোল্ড আউট হলেন, বল লিফট করে। দ্যাটস এ ডিফারেন্ট কেস। বল লিফট করে অনেকেই বোল্ড আউট হয়, কিন্তু এই যে বেসিক একটা ক্রিকেট চিন্তা যে একজন ব্যাটসম্যান যখন আপনাকে গোটা 3-4 পর পর বাউন্সার দিবে তখন পরের বলটা যে ফুল একটা ডেলিভারি হতে পারে, যেটা আপনাকে বোল্ড কিংবা এলবিডব্লিউ করার জন্য বোলার করবেন, এটা বেসিক ক্রিকেট সেন্স। এই বেসিক ক্রিকেট সেন্সটা বাংলাদেশের আনফর্চুনেটলি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ঘাটতি বা অভাব রয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ারদের মধ্যে এই অভাবটা রয়েছে। আমি আবারও বলছি, পেসাররা রাউন্ড দ্য উইকেট কিংবা উইকেট ব্যবহার করে বাংলাদেশের বাহাতি ব্যাটারদের অফ স্ট্যাম্প বা অফ মিডল টার্গেট করবেন, তারা আউট হবেনি। এটা এখন পরীক্ষিত সত্য হয়ে গেছে। একটা জুজুর মতো বাংলাদেশ দলকে চেপে ধরেছে। যে দলের ব্যাটাররা ভারতের এই বোলিং লাইন আপের এগেনস্টে কোনো মতে 150 পর্যন্ত যেতে পেরেছে, ফলন পড়েছিল বাংলাদেশ, ভারত ফলন করায়নি, 150 করতে পারেনি ফার্স্ট ইনিংসে, সেই দল সেকেন্ড ইনিংসে কি 250 করবে, 300-র বেশি রান চেস করে ম্যাচ জিতবে? এটা আসলে হয় না, এটা হবে না। এখন অপেক্ষাটা হচ্ছে যে খেলাটা 3 দিনে শেষ হয় নাকি বাংলাদেশ খুব ভালো ব্যাট করে এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারে। হতচ্ছাড়া ব্যাটিং, যাচ্ছে তাই ব্যাটিং, বাজে ব্যাটিং, এত বাজে ব্যাটিং যেটা আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে ব্যাটিংয়ের সামর্থ্য, সেই সামর্থ্যটা একদমই বাংলাদেশের ক্রিকেটাররা দেখাতে পারেনি। পাকিস্তানের এগেস্টে বাংলাদেশ ভালো খেলেছে, পাকিস্তানের বোলারদের এগেস্টে তারা ফাইট করেছে, কিন্তু পাকিস্তান আর ভারতের ক্রিকেটিং সাইকোলজি, ক্রিকেটিং থট প্রসেস, ক্রিকেটিং এক্সিকিউশন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিকেটীয় সামর্থ্য, এই দুটোর ব্যবধান পাকিস্তান এবং ভারতের মধ্যে এখন অনেক বেশি, বিগত অনেক বছর ধরেই বেশি। সো ভারত কিংবা একটা কোয়ালিটি বোলিং সাইডের এগেনস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যে হুড়মুড় করে ভেঙে পড়লো, এটা একেবারে অপ্রত্যাশিত কোনো ঘটনা না। আনফর্চুনেটলি বাংলাদেশ ফলনটাও সেভ করতে পারেনি, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ লাগার দিক। আমি ম্যাচের আগের প্রথম দিন শেষে বলেছিলাম যে ভারত যদি 400-400 করে ফেলে তাহলে বাংলাদেশকে 201 রান করে ফলন সেভ করতে হবে, সেটা বাংলাদেশের জন্য টাফ হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাংলাদেশ ফলন সেভ করতেই পারেনি, 200 করার দরকার ছিল না, 177 করলেই বাংলাদেশ ফলন সেভ করতে পারতো, কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি। এই টেস্টে বাংলাদেশের আসলে এখন পাওয়ার যদি কোনো কিছু থাকে, দ্যাট ইজ সেকেন্ড ইনিংসে ব্যাট করে নিজেদের কনফিডেন্সটা বিল্ড আপ করা, সেকেন্ড টেস্টের জন্য ভারতকে মোটামুটি একটা লড়াইয়ের আবহ তৈরি করা বা ভারতকে লড়াইয়ের মানসিকতার মধ্যে নিয়ে আসা, নিজেদেরকে এক্সপ্লোর করা। এই তো ক্রেডিট একটু হলেও দিতে হবে তাসকিনকে আলাদা করে। বাংলাদেশের যখন বোলিং ইনিংসটা শুরু হয় আপনার দ্বিতীয় দিন সকালে, ওই সময়টাতে পার্টিকুলারলি খুব দ্রুত ভারতকে অল আউট করে দেওয়া দরকার ছিল। আমি এর আগের দিনই বলেছিলাম যে ফার্স্ট আওয়ারে যত দ্রুত সম্ভব পার্টনারশিপ ভাঙতে হবে, উইকেটগুলো তুলে নিতে হবে। তাসকিনের 3 উইকেট, সেই কাজগুলো দারুণভাবে করতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। যে রানটা ইজিলি 400-র ওপরে চলে যেতে পারত, ভারতকে তার 400-র নিচে আটকে রাখা বাংলাদেশের বোলারদের অবশ্যই ক্রেডিট। কিন্তু মাঝখানে ওই যে 7ম উইকেট জুটিতে 199 রানের যে পার্টনারশিপ, ওটাও আবার নির্দেশ করে যে যখন একটা জুটি দাঁড়িয়ে যায় তখন বাংলাদেশের বোলাররা, বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের ফিল্ডাররা ওই জুটি ভাঙার মতো রসদ আসলে তাদের মাঝখান থেকে বের করতে পারেন না। তারা এমন কোনো স্ট্র্যাটেজি বের করতে পারেন না যে লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের উইকেট দ্রুত তুলে বড় জুটি হতে দেবেন না, এরকম কোনো কিছু তারা করতে পারেন না এবং তার মার্শাল বাংলাদেশ দিয়েছে। এই টেস্টে বাংলাদেশের অ্যাকচুয়ালি বাংলাদেশ এই টেস্টটা হারছে, দ্যাট ইজ
অলমোস্ট কনফার্ম, অবিশ্বাস্য কোনো কিছু না হলে এই টেস্ট বাংলাদেশ হারছে এবং খুব বাজেভাবেই হারছে। এবং বাংলাদেশ যদি এই টেস্টে অবিশ্বাস্য কিছু করে সেটা ওয়ার্ল্ড রেকর্ড কাছাকাছি কিংবা গ্লোবাল ক্রিকেটের কনটেক্সটে, টেস্ট ক্রিকেটের কনটেক্সটে বিরাট বড় আলোচনার জন্ম দেবে। সো ওরকম কিছু বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ করতে পারবে, সেটা ভারতের মতো বোলিং লাইন আপে গেছে, এটা আমি বিশ্বাস করি না। এখন শুধু মান বাঁচানোর লড়াই, ওই যে সেই পুরোনো দিনের মতো ভাই, মানটুকু বাঁচাক, ওয়ানডের মতো মানে আমরা 250 করতে পারলেই হলো। এখানেও বাংলাদেশ, ভারত যদি ধরেন অ্যারাউন্ড 400-র মতো টার্গেট দেয়, সেটা কোনো রকমের 200 প্লাস করে বা 250-র কাছাকাছি গিয়ে 150 রানে হেরে মোটামুটি যে না ভাই কিছু একটা করতে পারছি। নইলে এত বাজে ব্যাটিং, এখান থেকে আসলে আপনি ব্যাক করতে পারবেন না। টেস্ট ক্রিকেটে এত বাজে ব্যাটিং করে আপনি পার পাবেন না, বাংলাদেশও পায়নি।